নমস্কার বন্ধুরা, আজকে ব্লগ আর একটা ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছে, আমিও আছি কোনো রকম। তো চলো বন্ধুরা, আজকে অফিস থেকে আসলাম, এসে আজকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। তো এসে রাত্রি করে ঘর দৌড়টা পরিষ্কার করে নিলাম, কারণ অনেকদিন না থাকলে ঘর দৌড়ে যে অবস্থায়। তারপরে বৃষ্টি হচ্ছে দেখে মনে হলো আজকে একটুখানি খিচুড়ি খেতে মন করলো, তো তার সাথে একটুখানি কষা মাংস। তো চলো কীভাবে করলাম দেখো। যা ভাবা তাই কাজ। প্রথমে আমি তাড়াতাড়ি করে মুগ ডালটাকে ভেজে নিলাম একটুখানি খালি কড়াইতে। তো এরকম ভাজা মুগ ডাল দিয়ে বেশ খিচুড়িটা খেতে ভালো লাগে। আমি আজকে একটু ভুনা খিচুড়ি করবো। তারপরে চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিলাম, কেননা ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে একটু তেল দিলাম কড়াইতে, তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর জিরে, সেইটা কিছুটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এরপরে কতগুলো টমেটোর কুচি দিয়ে দিলাম, দিয়ে যে বেসিক মশলাগুলো যেমন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে। আমি এইভাবে খিচুড়িটা রান্না করেছিলাম, ভুনা খিচুড়িটা বেশ সুন্দর হয়েছিলো খেতে। তারপর ভালো করে কষিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষালাম, কষিয়ে যতক্ষণ না তেল না ছাড়ে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি যে চাল আর ডালটাকে ধুয়ে রেখেছিলাম, সেই চাল ডালটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে ভাজবো যতক্ষণ না চাল ডালটা ভাজা ভাজা হবে। তো চাল ডালটা এরকম ভাজা ভাজা হলে পরিমাণ মতন জল দিলে বেশ সুন্দর ঝরঝরা ভুনা খিচুড়ি তৈরি হয়ে যায়, যেটা চিকেনের সাথে বেশ সুন্দর লাগে খেতে। এরপরে আমার ফ্রিজে একটুখানি ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দর হয় খেতে মটরশুঁটি দিলে। তো এইভাবে চালটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি সুন্দরভাবে। ভেজে এবার পরিমাণ মতন জল ইউজ করবো ওটাতে। আমি যতটা চাল আর ডাল দিয়েছি ঠিক সেম পরিমাণেই আমি দিয়েছি হচ্ছে জল, সেই জন্য বেশ জলটাও শুকিয়ে যাবে এবং সুন্দর ঝরঝরা একটা খিচুড়ি তৈরি হবে। তো পরিমাণ মতো জল দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে আমি ঢেকে দেবো খিচুড়িটাকে। তো খিচুড়িটাকে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপরে গ্যাসটাকে আস্তে করে দেবো। তার মাঝখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম ভালো করে ধুয়ে। এরপর কড়াইতে একটু পেঁয়াজ দিয়ে তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি গ্যাসটাকে আস্তে করে, এটা যে কষা কষায় মাংসটা রান্না করব, করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এদিকে দেখো খিচুড়িটা ফুটে গেছে এবং গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এবার আস্তে আস্তে সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে। এরপরে আমি কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এটা কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ সুন্দর লাগে, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে। এবার আস্তে আস্তে খিচুড়িটা হোক। এরপরে আমি দেখো রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে এবার গ্যাসে দুটো হচ্ছে, একটাতে মাংস হচ্ছে, একটাতে খিচুড়ি হচ্ছে। তো মাংসটা প্রায় কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আরও কষা কষা মাংসটা করব, কালারটাও বেশ সুন্দর এসছে। এরপরে দেখো খিচুড়িটাকে নামলাম, খিচুড়ির জলটা শুকিয়ে গেছে এবং ভালো করে নাড়িয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার ভাপে ভাপে হয়ে যাবে। খিচুড়ি আমার কমপ্লিট। তো এখন দেখে মনে হচ্ছে একটু আটো আটো, কিন্তু ঠান্ডা গেলে পুরো ঝুরঝুরা হয়ে গেছিলো। এরপরে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখো মাংসটা কষানো প্রায় কমপ্লিট। তো এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম টেস্টটা হওয়ার জন্য, দিয়ে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে তাড়াতাড়ি করে সব রেডি করে আমি প্রচণ্ড গরম লাগছিলো তাই একটুখানি স্নান করে নিলাম। স্নান টান করে এসে আমি একবারে ফ্রেশ হয়ে নিয়ে চলো আজ আমার ডিনারের মেনুতে কী আছে দেখে নেবো। এ দেখো কষা কষা মুরগির মাংস আর তার সাথে ভুনা খিচুড়ি, পুরো ঝরঝরা খিচুড়ি ছিল। খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল। এরপরে আমি তাড়াতাড়ি করে একটু স্যালাডটা কেটে নিয়েছিলাম, মানে একটু শসা কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে আমি টেবিলে বসে পড়েছি খেতে। তো সত্যি বন্ধুরা, মানে এতটা সুন্দর হয়েছিল, তাড়াতাড়ি করে রান্না করেছিলাম, বাট খুব সুন্দর হয়েছিলো। তো আমি খেতে বসে গেছি, তখন আমার একটা বন্ধু ফোন করেছিল, তার সাথে আমি কথা বলছিলাম। তো দেখো বেশ সুন্দর, এবার তোমরা দেখতে পারবে কী সুন্দর ঝরঝরা খিচুড়িটা হয়েছে। দেখো একটুও জল নেই খিচুড়িটা, একদম পুরো ঝরঝরা খিচুড়ি একদম। মানে এই খিচুড়িটা আবার আলুর দম দিয়ে খেতেও বেশ সুন্দর লাগে খেতে। তো তোমরা এইভাবে বানিয়ে একবার খেতে পারো। অনেকেই খায় এভাবে বানিয়ে, বাট তোমরা একবার এইভাবে বানিয়ে খেতে পারো, বেশ তাড়াতাড়ি করে বেশ সুন্দর হবে। আমি একটু মাংস নিয়ে নিলাম, তো মাংসর সাথে এটা খেতে খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই জানিও। তোমরা পাশে থাকলে আমি আরও ভিডিও দিতে পারবো। তো এইভাবে খেতে অসাধারণ হয়েছিল মাংসটা। তো আমি চলো আজকের মতন ডিনার এইভাবে কমপ্লিট করি। তোমরা সাথে থেকো, পাশে থেকো।
তো একা এটাই হচ্ছে একা থাকা মানে শুধু কাজকর্ম করে যেটা মনে হলো সেটাই তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিলাম। তো আমার এটাই হয়, আমার যেটা মনে হয় সেটা আমি তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে নিই। কেননা নর্মালি কী হয় বা মানে বেশ একটা ভালো লাগে খেতে, যেটা মনে হয় সেটাই রান্না করে খেয়ে নিই। তো দেখো আজকে ডিনারটা আমি এই দিয়েই কমপ্লিট করে নিলাম। দেখো কী সুন্দর ঝুরঝুরা হয়েছে খিচুড়িটা, খেতে অসাধারণ টেস্ট হয়েছিলো। তো বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো।